বরাবরের মতো আবারও হাজির হয়েছি নতুন স্বাদের একটা রেসিপিতে। নিত্য নতুন 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 রেসিপি পেতে আমার পেজটি ফলো করে রাখতে ভুলবেন না। আশা করছি বরাবরের মতো আজকের রেসিপিটাও আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিয়ে পাশে থাকবেন। ইতিমধ্যে আপনারা দেখে নিয়েছেন আমি কি উপকরণ দিয়ে আজকের নাস্তাটি তৈরি করব। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে ফিরে যাই। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি দুটো সাগর কলা। আমি এখানে সাগর কলা ব্যবহার করছি, আপনারা যে কোনো কলা ব্যবহার করতে পারেন। আর আমার এই কলা দুটো ছিল অনেক বেশি পাকা। অনেক সময় আমাদের ঘরে অনেক বেশি পাকা কলা কেউ খেতে চায় না, সেই কলাগুলো দিয়ে কিন্তু আমরা সহজেই রেসিপি তৈরি করে নিতে পারি। আমি কলা দুটি প্রথমে ছুলে নিলাম। এবার আমি নিয়ে নিচ্ছি নর্মাল তাপমাত্রায় থাকা একটা ডিম। ডিমটা ভেঙে সাইডে রেখে এবার আমি কলা দুটো মাঝখানে নিয়ে নিলাম। এবার একটা কাঁটা চামচের সাহায্যে আমি কলা দুটোকে ম্যাশ করে নেব। তো বন্ধুরা, দেখেই বুঝতে পারছেন আমি কলাগুলো ঠিক কিভাবে ম্যাশ করে নিচ্ছি। ঠিক সেম প্রসেসে আপনারাও কিন্তু কলাগুলো ম্যাশ করে নেবেন। কলাটা ম্যাশ করে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেঙে রাখা ডিম। ডিমটা দিয়ে এবার দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পাউডার মিল্ক, সেই সাথে দিয়ে দিচ্ছি চিনি। চিনি পরিমাণ আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি এক এক করে এখানে 4 চা চামচ চিনি ব্যবহার করছি। আমার চিনিটা নেওয়া হয়ে গেছে। এবার আমি কাঁটা চামচের সাহায্যে সমস্ত উপকরণ একটু মিশিয়ে নেব। তো বন্ধুরা, দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণ আমি ততক্ষণ ফেটিয়ে নিব যতক্ষণ না আমাদের চিনিটা গলে যাচ্ছে আর সমস্ত উপকরণ মিশে যাচ্ছে। তো বন্ধুরা, প্রায় 3 থেকে 4 মিনিট সময় নিয়ে এই ব্যাটারটা ফেটিয়ে নিতে হবে। আমার ফেটানো কাজটা প্রায় কমপ্লিট। এবার আমি এদিকে একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি। এবার তৈরি করে রাখা ব্যাটারটা মিক্সিং বোলে আমি নিয়ে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ ড্রাই ইস্ট। এই ইস্ট আপনারা বাজারের বড় বড় মুদির দোকানে বোতলে পেয়ে যাবেন। এবার আমি দিয়ে দিচ্ছি ময়দা। আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে আটা ব্যবহার করতে পারেন। আমি এখানে এক এক করে 2 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমাদের যদি আরও ময়দা প্রয়োজন হয় তাহলে পরবর্তীতে অবশ্যই ব্যবহার করতে পারবো। এবার আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার এই পর্যায়ে যখন দেখব হাতের সাথে খুব বেশি লেগে যাচ্ছে, তখন আমি এখানে নিয়ে নিব 2 টেবিল চামচ রান্নার সাদা তেল। তেলটা দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। তো বন্ধুরা, দেখেই বুঝতে পারছেন আমার মেখে নেওয়া প্রায় কমপ্লিট। আর আমার এখানে আরও 2 টেবিল চামচ ময়দা প্রয়োজন হয়েছিল। ডিমের সাইজ কিংবা কলার সাইজ ছোট বড় আকারে কিন্তু ময়দা একটু কম বেশি লাগতে পারে। তো বন্ধুরা, দেখে বুঝতে পারছেন আমাদের ডোটা কি পরিমাণ নরম রয়েছে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে ডোটা রেস্টে রেখে দেব 20 মিনিটের জন্য। ফিরে আসলাম 20 মিনিট পর। তো বন্ধুরা, দেখে বুঝতে পারছেন আমাদের ডোটা আগের তুলনায় ফুলে ডাবল হয়ে গেছে। এবার হাতে সামান্য তেল মেখে ডো থেকে হাওয়া বাতাস বের করে নিব। ডো থেকে হাওয়া বাতাস বের করা হয়ে গেলে এবার আমি এই ডোটা একটা বোর্ডের উপরে নিয়ে নেব। বোর্ডের উপরে আমি দিয়ে দিয়েছি কিছু ময়দা। এবার ডোটা নিয়ে আমি আরও 2 মিনিট মথে নিব। তো বন্ধুরা, দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে মথে নিচ্ছি। ঠিক সেম প্রসেসে আপনারাও মথে নেবেন। আমাদের ডোটা কিন্তু খুব ভালোভাবে মথে নেওয়া হয়ে গেছে। এবার হাতের উপরে তুলে উপর থেকে নিচে গুজে গুজে একটা গোল্লা তৈরি করে নিলাম। এবার এই গোল্লাটার উপরে হাত দিয়ে চেপে চেপে একটা রুটির মতো তৈরি করে নেব। আর এই রুটিটা খুব বেশি বড় হবে না আর অনেক বেশি পাতলা হবে না। রুটিটা সাইজে দেখতে একটু মাঝারি হবে আর সেই সাথে রুটিটা একটু মোটাও হবে। তো বন্ধুরা, দেখেই বুঝতে পারছেন আমাদের রুটিটা কি পরিমাণ মোটা রয়েছে।
এবার আমি রুটিটার উপরে 1 চা চামচ পানি দিয়ে খুব ভালোভাবে লাগিয়ে নিলাম। এবার এই রুটির উপরে আমি দিয়ে দিচ্ছি সাদা তিল, আর এই তিলটা কাঁচা রয়েছে। এই তিলটা ব্যবহার করার কারণে নাস্তার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। তিলটা দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে আটকে দিতে হবে। পুরো নাস্তার রুটিটা তিল দিয়ে মুড়িয়ে তারপর ফিরে আসলাম, আর খুব ভালোভাবে চাপ দিয়ে আটকে দিচ্ছি। এবার আমি একটা ছুরি নিয়ে নিচ্ছি। ছুরি দিয়ে এবার আমি নাস্তাটা একটা শেপ দিয়ে কেটে নেব। আপনারা যার যার চয়েস অনুযায়ী নাস্তাটা শেপ দিয়ে কেটে নিতে পারেন। আমি আমার পছন্দ মতো নাস্তাটা একটা শেপ দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, দেখেই বুঝতে পারছেন আমি নাস্তার শেপটা ঠিক কিভাবে দিচ্ছি। ঠিক সেম প্রসেসে সবগুলো নাস্তার শেপ আমি একই রকম করে দিয়ে নেব। সবগুলো নাস্তা শেপ কেটে নিয়ে তারপর ফিরে আসলাম। এবার একটা একটা করে নাস্তা আমি ঠিক এইভাবে ছাড়িয়ে নেব। তো বন্ধুরা, দেখেই বুঝতে পারছেন এই নাস্তাগুলো কিভাবে আলাদা করে নিতে হবে। আর এই নাস্তার প্রত্যেকটা পিস কিন্তু আলাদা আলাদা করে রাখতে হবে। এবার আমি সবগুলো আলাদা করে তারপর ফিরে আসলাম। এদিকে চুলায় একটা প্যান দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে উষ্ণ গরম করে নিলাম। আর এই উষ্ণ গরম তেলে এক এক করে নাস্তাগুলো ছেড়ে দিতে হবে। তেলের তাপমাত্রা দেখে বুঝতে পারছেন তেলের টেম্পারেচার ঠিক কেমন। অল্প আঁচে এই নাস্তাগুলো এক এক করে আমি সবগুলো দিয়ে দিচ্ছি। ফিরে আসলাম সম্পূর্ণ নাস্তা দিয়ে। তো বন্ধুরা, দেখেই বুঝতে পারছেন নাস্তাগুলো দেখতে কতটা মাশাআল্লাহ লাগছে। এবার চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে দিয়ে নাস্তাগুলো ভাজতে হবে। চুলার আঁচ খুব বেশি বাড়িয়ে দিলে উপর থেকে কালার চলে আসবে আর ভিতর থেকে কাঁচা রয়ে যাবে। প্রায় 2 থেকে 3 মিনিট পর আমাদের নাস্তাগুলো কিন্তু বেশ ফুলে ফেঁপে উঠেছে। আর এইদিকে নাস্তাগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে। মাশাআল্লাহ, নাস্তাগুলো এত বেশি ফুলেছে এক হাতা দিয়ে উল্টাতে প্রবলেম হচ্ছিল, যার জন্য আমি একটা কাঁটা চামচ নিয়ে নিচ্ছি নাস্তাগুলো উল্টানোর জন্য। ডাবল হাতা ব্যবহার করলে এই ধরনের নাস্তাগুলো উল্টানো অনেক বেশি সুবিধা হয়। তো বন্ধুরা, দেখতে দেখতে আমি সবগুলো নাস্তা উল্টে দিয়ে তারপর ফিরে আসলাম। এভাবে 2 থেকে 3 মিনিট পর পর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে নাস্তাগুলো ভেজে নিতে হবে। তো বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্রথমে একটা লাইক দিবেন, তারপর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিয়ে পাশে থাকবেন, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে নোটিফিকেশন আপনি পেয়ে যান। তো বন্ধুরা, দেখতে দেখতে আমাদের নাস্তাগুলো প্রায় ভাজা হয়ে গেছে। দেখেই বুঝতে পারছেন কতটা কালারফুল হয়েছে। আর এবার আমার এই নাস্তাগুলো তুলে নিতে হবে। নাস্তাগুলো এত বেশি ফুলকো হয়েছে স্ট্রেনার দিয়ে তুলতে প্রবলেম হচ্ছিল। এবার আমি একটা একটা করে নাস্তা তুলে নিব। তো বন্ধুরা, কাছ থেকে দেখেই বুঝতে পারছেন নাস্তাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে। আর এবার আমি সবগুলো নাস্তা তুলে নিয়ে তারপর ফিরে আসলাম। এবার আমি একটা একটা করে নাস্তা তুলে ভেঙে দেখাচ্ছি। নাস্তাগুলো বাইরে থেকে যেমন সুন্দর কালার এসেছে, ভিতর থেকেও কিন্তু একদম পারফেক্টভাবে ভাজা হয়েছে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী পর্বে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।